প্রিয় দর্শক, দ্য 60 ইয়ার্স বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। 2023 সনের ডিসেম্বর মাসের প্রথম দিনই আমরা পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছি গ্রামের শীত উপভোগ করার জন্য। আমরা খুব সকালবেলা বের হয়েছি নদী ভ্রমণে। নদীতে ঘুরে ঘুরে আমরা নদীর মাছ কিনবো। নদীর মাছ কথাটা শুনলেই মনে হয় যে অসম্ভব, নদীতে আসলে কোনো মাছ নেই। আসলে নদীতে মাছ আছে, তবে সেটা পরিমাণে খুবই কম। শীতলক্ষ্যা নদীতে জেলেরা মাছ ধরে, খুব ভোরবেলা এসে মাছ ধরে, আর সেই মাছ খুব সকাল সকাল বাজারে নিয়ে তারা বিক্রি করে। আজ আমরা সেই সুযোগটাই নিয়েছি। একই সাথে নদী ভ্রমণ সকালবেলা এবং মাছ কেনা দুটোই আমরা করব আজকে। আমরা একটা নৌকা ভাড়া করে আস্তে আস্তে নদীর মাঝখানে চলে যাচ্ছি, যেখানে মাছ পাওয়া যেতে পারে। জেলেরা মাছ ধরে, মাছ ধরার নৌকা আস্তে আস্তে নদীর কিনারে আসবে, যেগুলি এখান থেকে আবার বাজারে চলে যাবে। তবে নদীর মাছ বাজার পর্যন্ত যেতে পারে না, বাজারে যাওয়ার আগেই নদীর তীর থেকেই সেটা বিক্রি হয়ে যায়। যারা নদীর মাছ খেতে চান তারা হয়তো নদীর তীরে ভোরবেলা এসে দাঁড়িয়ে থাকে মাছ কেনার জন্য। তো যাই হোক, আমরা আস্তে আস্তে নদীর ভিতরে যাচ্ছি, মাছ ধরার নৌকা কোথায় আছে দেখার চেষ্টা করতেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে দু একটা নৌকা, দেখি আর একটু সামনে যেয়ে মাছ পাওয়া যায় কিনা। প্রিয় দর্শক, শীতলক্ষ্যার এই রূপ ভোরবেলা একরকম, আবার সূর্য ওঠার সাথে সাথে রূপটা হয়ে যায় আরেক রকম। দুটোই সৌন্দর্যই উপভোগ্য। তবে সবচেয়ে বড় জিনিস, নির্মল বাতাসে প্রকৃতির খুব কাছাকাছি এসে পুরো পরিবারের একটা আনন্দ ঘন মুহূর্ত দেখে আমারও খুব ভালো লাগতেছে। আমরা আমাদের সন্তানদের আমার মনে হয় যে সবসময়ই চেষ্টা করা উচিত প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাওয়া। কারণ শিশুরা এখনও জানে না মাছ কোত্থেকে আসে, গ্রামের জেলেদের জীবন কীরকম, গ্রামের মাঝিদের জীবন কীরকম। তো এই সমস্ত কিছুর সাথে পরিচিত করতে হলে তাদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে হবে। ওই যে এখানে দেখা যাচ্ছে একটি মাছ ধরার নৌকা, জেলেটা আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে। মাছ কিনবো, নদীর ছোট মাছ। ছোট মাছ খুবই সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো। শীতলক্ষ্যা গাঙ্গের মাছ বের করেন দেখি। কই ছোট ছোট পুঁটি মাছ আর কি আছে? এই কয়টাই? এটা কোত্থেকে ধরছেন? সত্যি? টাটকা জ্যান্ত আয়ের মাছ। আয়ের মাছটা প্রায় 2 কেজির কাছাকাছি হবে ওজন। বেশ শক্তিশালী মাছ মনে হচ্ছে। আর ছোট ছোট পুঁটি মাছও আছে। তো যাই হোক, জেলের কাছে দাম করে আমরা সবগুলি মাছ কিনে ফেললাম 1300 টাকা দিয়ে। ও 2000 টাকা চেয়েছিল। তবে জিনিস যেহেতু ভালো, আমরা যতটুকু সম্ভব তাকে সর্বোচ্চ দামটা দিয়ে কেনার চেষ্টা করলাম। নদীর মাছ পেয়ে আমাদের পরিবারের লোকজন সবাই খুব খুশি, আনন্দিত। এই মাছের সাথে গ্রামের শাকসবজি, টাটকা শাকসবজি, কপি, শিম, যেগুলি শীতকালীন সবজি, এগুলিও থাকবে। আরও কিছু আছে, দেশি মুরগি আছে। বেশ উপভোগ্য, বেশ মজার।
গ্রামে বেড়ানোর এটাই সবচেয়ে বড় মজা। গ্রামের খাবার, খাদ্য, আলো, বাতাস সব কিছুই অসম্ভব ভালো, অসম্ভব ভালো। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।